নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিওতে আলোচ্য বিষয় আমি একটি ফান্ড বলবো, যেটি হচ্ছে একটা সেক্টরাল ফান্ড। এবং আপনারা থাম্বনেইলে হয়তো দেখেছেন, আমি কিন্তু একটা ইনফরমেশন টেকনোলজি মানে একটা আইটি সেক্টরাল ফান্ডের নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি নতুন, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নেক্সট টাইম আমি এরকম ভিডিও নিয়ে এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো ফান্ডটির নাম আমি পরে বলছি, আগে আমি এটা বলে নিই যে আমি আইটি ফান্ড কেন আপনাদেরকে আজকে সাজেস্ট করছি বা আইটি ফান্ড আমি কেন রেকমেন্ড করছি। এই কারণেই আমি আইটি ফান্ড বলছি যে দেখুন, স্টক মার্কেট যখন চলে তখন এইটা আপনাকে দেখতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে স্টক মার্কেটে সেটা ভালো, আপনি জানেন, বাট যদি না জেনে থাকেন তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন এটা জেনে নিন যে স্টক মার্কেট কিন্তু কোনো সময় একসাথে প্রতিটা সেক্টর বা প্রতিটা স্টক কিন্তু একসাথে উপরেও যায় না বা একসাথে কিন্তু নিচেও যায় না। প্রতিটা সেক্টর এবং প্রতিটা স্টক, সেই সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু সাইকেল চলে। তো প্রতিটা বুল মার্কেট এবং বিয়ার মার্কেটে কিন্তু একটা করে আলাদা করে সেক্টর থাকে যে টপ পারফর্ম করে। তো আপনি যদি দেখেন, তো লাস্ট আমি যদি ক্র্যাশ দেখি সেটা হচ্ছে 2020-তে আমাদের কোভিডের টাইমে এসেছিলো। তো কোভিডের পর বুল রানে কিন্তু যেই দুটো সেক্টর সবচেয়ে ভালো চলেছে সেটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে ফার্মা এবং আইটি এবং ফার্মা সেক্টর কিন্তু তখন খুব ভালো বুল রানে ছিল। তো তারপর আপনি যদি দেখেন লাস্ট প্রায় 3 বছর হতে যাচ্ছে, 2.5 বছর হয়ে গেছে, আপনি দেখবেন ফার্মা এবং আইটিতে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট নেই। আর আমি আজকে এটা 2024-এর মে মাসে এই ভিডিওটি বানাচ্ছি। আপনি যদি দেখেন তো ফার্মা তাও একটা বটম লাগিয়ে ওঠার চেষ্টা করছে, বাট আইটি যদি আপনি দেখেন, আইটির কিছু স্টক তো ওপরে চলে এসছে, বাট কিছু স্টক এখনও কিন্তু রয়েছে যেগুলো কিন্তু নিচে রয়েছে। তো এবার আইটি যে সেক্টরটা রয়েছে, সো আইটি সেক্টরের ফিউচারে পোটেনশিয়ালিটি কিন্তু হিউজ। দেখুন, সেক্টর অনেক রয়েছে। আমি রিসার্চ করে এবং ভেবে আপনাদেরকে আজকে আইটি সেক্টরটা এই কারণে বলছি, এবং আমার বলার কারণটা এইটাই যে দেখুন, নেক্সট যে মানে টাইমটা আসছে সেখানে কিন্তু আইটি সেক্টর একটা বিশাল ভূমিকা পালন করবে। আপনারা সবাই হয়তো জানেন যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু প্রতিটা কোম্পানি এখন নিজেদের সিস্টেমে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এনরোল করছে, এবং তারা চাইছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে মানে এআইকে ইউজ করে তারা একটু নিজেদের এক্সপেন্সটা কমাতে, এবং বেশ কিছু মানুষ মানে যত হিউম্যান একটা কাজ করতে পারে, ধরুন 10 জন মিলে যে কাজটা করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই 10 জনের কাজ কিন্তু একটা রোবট কিন্তু করতে পারবে, এবং সেখানে কিন্তু খরচাটা অনেক কমে যায়। তো আমার যতটা বেসিক নলেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর রয়েছে আমি ততটাই বললাম, আমি কোনো আইটি স্টুডেন্ট নই। তো এবার বেসিক্যালি হলো আইটি বলুন বা ইনফরমেশন টেকনোলজি, আইটিরই মানে আপনার এআই কিন্তু ইনফরমেশন টেকনোলজিরই একটা পার্ট। তো নেক্সট যে ফিউচারটা আমাদের আসছে সেখানে কিন্তু আইটি সেক্টর খুব ভালো বুম করবে। এবং আপনি যদি দেখেন লাস্ট 3 বছর ধরে কিন্তু আইটি সেক্টর সেরকম খুব ভালো পারফর্ম কিন্তু করেনি, আন্ডার পারফর্ম করেছে। মার্কেটে বুলডাউন ছিল, অটো সেক্টর চলেছে, এবং অটো সেক্টরের সাথে সাথে আপনি যদি দেখেন পিএসইউ সেক্টর যেগুলো রয়েছে, গভর্নমেন্ট স্টক যেগুলো রয়েছে, সেগুলোও কিন্তু খুব ভালো উপরের দিকে গেছে। বাট আপনি যদি দেখেন আইটি সেক্টর কিন্তু সে মতো করে পারফর্ম করেনি। আর ফিউচার কিন্তু আইটি সেক্টরের খুবই ভালো, আমি একটু আগেই বললাম। তো এইবার হলো সেই জন্য আমার রিকোয়েস্ট যে আপনারা যদি কোনো সেক্টরাল ফান্ড চান, তো আপনাদের টোটাল পোর্টফোলিওর কিছুটা অ্যালোকেশন আপনারা কিন্তু আইটি সেক্টরে করতে পারেন, এবং তার জন্য আমি এই ফান্ডটি আপনাদেরকে আজকে সাজেস্ট করছি। তো ফান্ডটি সম্বন্ধে আমরা প্রথমে জেনে নেব। দেখুন, ফান্ডটির কারেন্ট এনএভি যদি আপনি দেখেন তো 46 টাকা দাম, একটা ইউনিটের দাম এই ফান্ডের কিন্তু 46 টাকা, 46.5692 একটা ইউনিটের দাম। তো এবার যদি আপনি দেখেন লাস্ট দিনের তুলনায় 0.23% কিন্তু এটা ডাউনে রয়েছে, মানে কমেছে। তো মিনিমাম ইনভেস্টমেন্ট এই ফান্ডটিতে 5,000 টাকা। তো আপনি ফার্স্ট টাইম যখন ইনভেস্ট করছেন আপনাকে মিনিমাম 5,000 টাকা ইনভেস্ট করতে হবে। দেন তারপরে যখন আপনি এসআইপিতে করুন বা লামসামে করুন, আপনি তারপর 5,000 টাকার কম বা বেশি আপনার যেটা ইচ্ছা আপনি সেই অ্যামাউন্টটা কিন্তু করতে পারবেন। তো এসআইপি কাদের জন্য, লামসাম কাদের জন্য, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি ভিডিওটি দেখে নিন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এসআইপি করবেন বা নাকি লামসাম করবেন। তো এবার এক্সিট লোড যদি বলি, দেখুন এখানে ম্যাক্সিমাম ফান্ডের আপনি যদি দেখেন 1% করে থাকে। তো আমি এটা সব দিক অনেকটা রিসার্চ করে আমি ফান্ডটি আপনাদের জন্য বেছে নিয়ে এসেছি আজকে। তো এক্সিট লোড যদি দেখেন 0.25%, তো ম্যাক্সিমাম ফান্ডে দেখবেন আপনি 1%। তো এখানে এক্সিট লোড 1 বছরের আগে যদি আপনি এই টাকাটা উইথড্র করে নেন, পুরোটা করুন বা কিছুটা পোর্শন করুন, আপনার কিন্তু সেই অ্যামাউন্টের উপর 0.25% আপনাকে ফান্ডকে দিতে হবে, এবং আপনার টাকাটা মাইনাস যাবে। বাট যদি 1 বছরের
পরে আপনি উইথড্র করেন তাহলে কিন্তু আপনার সেখানে জিরো হয়ে যাবে, সেখানে কোনো এক্সিট লোড লাগবে না। এক্সপেন্স রেশিও যদি দেখেন 0.38%, এটা একদমই নমিনাল 0.38। এই ফান্ডের খুব ভালোই রিটার্ন দিয়েছে অ্যাজ পার সেক্টরাল যদি আমি দেখি আইটি, তো 0.38% কম রয়েছে। তো বন্ধুরা এবার নেক্সট আমরা যেগুলো দেখে নেবো সেটা হচ্ছে, দেখুন ফান্ডটিতে হোল্ডিং যদি আপনি দেখেন, আমি বলেছি এটা আইটি ফান্ড, তো এখানে ইনফোসিস রয়েছে, টিসিএস রয়েছে, টেক মাহিন্দ্রা রয়েছে, এসসিএল টেকনোলজি, আমাদের ইন্ডিয়ার যে টপ যে 4-5 কোম্পানি রয়েছে আইটির, সেগুলোতে কিন্তু এগুলো সব ম্যাক্সিমাম অ্যালোকেশন রয়েছে। দেখুন ইনফোসিসে রয়েছে প্রায় 19%, তো আপনি টাটা কনসালটেন্সিতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন 13%, এবং টেক মাহিন্দ্রাতে 9.54%, এসসিএল টেকে 7.20%। তারপর রয়েছে জোম্যাটো, আপনার এলটিআই মাইন্ডট্রি, উইপ্রো, সাইন্ট, সোনাটা সফটওয়্যার, বিএসসি লিমিটেড, পারসিস্টেন্ট সিস্টেম, তো সব এখানে কিন্তু আইটি রিলেটেড। ভারতী এয়ারটেল লিমিটেড, এমফ্যাসিস, আপনার পিবি ফিনটেক, তারপর হচ্ছে নিউজেন সফটওয়্যার রয়েছে, এবিবি ইন্ডিয়া রয়েছে, ক্যাশ কিছু এরা হোল্ডিং করে রেখেছে। তো দেখুন আপনি পোর্টফোলিওতে কিন্তু খুব বেশি ডাইভার্সিফিকেশান পাবেন না এবং খুব বেশি স্টক কিন্তু পাবেন না, কারণ এটা একটা সেক্টরাল মানে মিউচুয়াল ফান্ড। তো সেই কারণে কিন্তু পার্টিকুলার সেই সেক্টরের যেই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলো কিন্তু এনারা মানে নিজের পোর্টফোলিওতে জায়গা দিয়েছে, এবং সেগুলোতে তারা নিজেদের মতো করে কিন্তু একটা রিসার্চ করে তারা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ অ্যালোকেশনটা করে রেখেছে। তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ আপনি যদি দেখেন ইনফোসিস, দেন টিসিএস, টেক মাহিন্দ্রা, এসসিএল টেকনোলজি এবং জোম্যাটো এবং এলটিআই মাইন্ডট্রি, উইপ্রো, এইগুলোতে তাদের কিন্তু এই 1, 2, 3, 4, 5, 6, 7টা এই 7টা কোম্পানিতে তাদের কিন্তু ম্যাক্সিমাম অ্যালোকেশনটা রয়েছে। তো এবার আমরা এই ফান্ডটির রিটার্ন সম্বন্ধে একবার দেখে নিই। রিটার্ন তো আমরা দেখেছি বন্ধুরা, তো এই ফান্ডটির নাম এবং এটা আমরা ইউএমটা দেখে নিই। তো ফান্ডটির নাম হচ্ছে টাটা, এটা টাটা মিউচুয়াল ফান্ড। তো টাটা ডিজিটাল ফান্ড বলে আপনার যে ব্রোকারে অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্রোকারে যান, টাটা ডিজিটাল ফান্ড বলে ডিরেক্ট গ্রোথ প্ল্যান আপনারা পেয়ে যাবেন। তো সেটিতে আপনি এসআইপি বা লামসাম আপনি নিজের মতো করে নির্ধারণ করে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তো ফান্ড ম্যানেজার যিনি রয়েছেন তিনি হচ্ছে মিসেস মিতা শেট্টি। তো একজন ফিমেল রয়েছেন ফান্ড ম্যানেজার হিসাবে, এবং তিনি এই ফান্ডটিকে কিন্তু পরিচালনা করছেন। তো রিস্ক ইনভলভমেন্ট যদি আমরা দেখি ভেরি হাই, বিকজ এটা একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ডে সবসময় কিন্তু একটা রিস্ক ইনভলভ থাকে, সে কারণে এখানে ভেরি হাই দেখাচ্ছে। লক ইন পিরিয়ড যদি দেখেন নীল। তো আপনি আজকে যদি টাকা ইনভেস্ট করেন, আপনি 1 বছরের আগে যদি টাকাটি উইথড্র করেন, আপনাকে এই যে আমি বলেছিলাম এক্সিট লোড 0.25%, এটা এক্সিট লোড আপনাকে দিতে হবে। আর 1 বছরের পর যদি আপনি উইথড্র করেন তাহলে কিন্তু সেখানে কোনো এক্সিট লোড নেই, নীল। এবং লক ইন পিরিয়ড কিন্তু কিচ্ছু নেই। আপনি আজকে যদি টাকা ইনভেস্ট করেন, আপনি কালকে কিন্তু টাকাটি উইথড্র করতে চাইলে করতে পারেন। তো এবার এউএম নিয়ে যদি কথা বলি, এউএমটা দেখে নিন 9,460 কোটি টাকা। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো যারাই আইটি সেক্টরের মধ্যে ইনভেস্ট করতে পেরেছেন এবং যাদের থট প্রসেস, আমি যে থট প্রসেসটা আপনাদেরকে প্রথমেই বললাম, যাদের এরকম থট প্রসেস রয়েছে, তো তারা এইচএনআই হোক বা আপনার রিটেল ইনভেস্টার হোক, তারা কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো মিউচুয়াল ফান্ডটির ফান্ড সাইজ কিন্তু যথেষ্ট বড়, 9,460 কোটি টাকা। তো বন্ধুরা আমি রেকমেন্ড করব, যদি আপনারা একটা সেক্টরাল ভালো কোনো ফান্ড খুঁজে থাকেন যেটা আপনাদের মনে হচ্ছে লং টার্মে আপনি হোল্ড করবেন এবং আপনি ভালো রিটার্ন চাইছেন, বা আপনি বুঝতে পারছেন না যে কোন সেক্টরটা ফিউচারে ভালো গ্রো করতে পারে, তো এইটা একদম সিম্পল ক্যালকুলেশন, এবং আপনি ডেলি লাইফে আপনি আশা করি আপনি নিজেও এটা বুঝতে পারছেন যে আইটির কত বড় একটা রোল রয়েছে ইন ফিউচারে। তো আমি বলবো, এবং তাছাড়া আইটি সেক্টরের যে ভ্যালু রয়েছে, এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেটা লামসাম করুন বা এসআইপি শুরু করুন, যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটা কিন্তু আপনি একদম নমিনাল পাবেন, বিকজ সেক্টরটা এখনও কিন্তু আন্ডার পারফর্ম করছে এবং নিচে রয়েছে, হাই প্রাইস নয়। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আজকের আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে। চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। নেক্সট টাইম যখন আমি এরকম রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো বন্ধুরা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।